পহেলা জানুয়ারি 2025 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ 200টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? পয়লা নভেম্বর 2024 সালে দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়। পয়লা নভেম্বর 2024 সালে বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? যেহেতু এই ভিডিওতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এজন্য সময় কম দেওয়া থাকবে। যাদের বেশি সময় প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে? সঠিক উত্তর ঘ। ক ও খ দুটি উত্তর। দেলোয়ার জান ঝন্টু, বাংলাদেশ। রাজীব কুমার, ভারত। মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে? 2030 সাল। সরকার 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। 17 সেপ্টেম্বর 2024 সালে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন। 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 48টি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? 22 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড 22 সেপ্টেম্বর 2024 সালে গঠন করা হয়। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? ওয়াসিকা আয়েশা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। কোন সরকারি স্থাপনাকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়? গণভবন, শেরেবাংলা নগর, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। 10 সেপ্টেম্বর 2024 সালে 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? 24 জন। কিন্তু বর্তমানে একজন উপদেষ্টা হাসান আরিফ নিহত হয়েছেন, এজন্য বর্তমানে উপদেষ্টা 23 জন। এই প্রশ্নটি পরীক্ষার পূর্বমুহূর্তে অবশ্যই আপডেট হবে, এটা আপনারা দেখে নেবেন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে? এখানে সঠিক উত্তর ঘ, অর্থাৎ ক ও খ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মোহাম্মদ নাহিদ ইসলাম। যদি ক ও খ এভাবে দেওয়া না থাকে সেক্ষেত্রে উত্তর হবে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণে বলেছেন 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এজন্য বর্তমানে সংস্কার কমিশন 15টি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সফররাজ হোসেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? আব্দুল মুহিত চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে তারিখটি গুরুত্বপূর্ণ, 8 আগস্ট 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। 3G তথ্যের প্রবক্তা কে?
ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 25তম প্রধান বিচারপতি কে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 25তম প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান প্রধান বিচারপতি কততম? 25তম। এভাবেও পরীক্ষা থাকতে পারে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? এস.এম.এ. ফয়েজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস.এম.এ. ফয়েজ। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ। এখানে তারিখটি গুরুত্বপূর্ণ। 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি 2024 সালে। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় কবে? 5 মার্চ 2024 সালে জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় 5 মার্চ 2024 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ভিসি কে? ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ডক্টর নিয়াজ আহমেদ খান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 54টি। 30 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর 54টি। সর্বশেষ সন্দ্বীপ কক্সবাজার। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কি? সঠিক উত্তর ঘ অর্থাৎ ক ও খ। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জ, ঢাকায় অবস্থিত। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? 9 সেপ্টেম্বর 2024 সালে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বাতিল অধ্যাদেশ 2024 জারি করা হয় 9 সেপ্টেম্বর 2024 সালে। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন। বর্তমান গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার কত? 10%। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার 10%। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? কাতার। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কাতারের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রাম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে স্থাপন করা হবে। 2024 সালের বর্ষপণ্য কোনটি? হস্তশিল্পজাত পণ্য। 2024-এর বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য। 2023-24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত। 2023-24 অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক রেমিটেন্স আসে। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.73%। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি 9.73%। 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানির খাত কোনটি? তৈরি পোশাক। 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে? 12 ডিসেম্বর 2023 সালে বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় 12 ডিসেম্বর 2023 সালে। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিং পেগ। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে। দেশের 62তম তফসিলি ব্যাংক কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের 62তম তফসিলি ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে জনসংখ্যা কত? 171 মিলিয়ন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে মোট জনসংখ্যা 171 মিলিয়ন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1171 জন। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.3 বছর। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.3 বছর। দারিদ্র্যের হার কত? 18.7%। দারিদ্র্যের হার 18.7%। চরম দারিদ্র্যের হার কত? 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে চরম দারিদ্র্যের হার 5.6%। জিডিপির চূড়ান্ত হিসাব 2022-2023 অনুসারে, এখানে 23-24 অনুসারেও দেওয়া রয়েছে। 23-24টি বেশি গুরুত্বপূর্ণ। 2022-23 অনুসারে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 5.78%। 2022-23 অনুসারে জিডিপি প্রবৃদ্ধির হার 5.78%। 2022-23 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 3.37%। 2022-23 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.37%। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সবগুলো 2022-23 অনুসারে। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 8.37%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 8.37%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? এটি সবসময় পরীক্ষায় থাকে। 5.37%। সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.37%। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু জিডিপি কত? এখানে প্রদত্ত অপশন অনুসারে 2675 মার্কিন ডলার, কিন্তু সঠিক উত্তর হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট 2024 অনুসারে মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার এবং মুদ্রাস্ফীতি 9.92%। মাথাপিছু জিডিপি যদি অপশনে 2784 মার্কিন ডলার না থাকে সেক্ষেত্রে 2675 মার্কিন ডলার দিতে হবে। জিডিপি প্রবৃদ্ধির হার কত? 5.82%। 2023-24 অনুসারে জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%। 2023-24 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 3.21%। 2023-24 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.21%। 2023-24 অনুসারে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 6.66%। 2023-24 অনুসারে শিল্প খাতে প্রবৃদ্ধির হার 6.66%। সেবা খাত, এটি খুবই গুরুত্বপূর্ণ। 2023-24 অনুসারে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.80%। 2023-24 অনুসারে সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.80%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। 3 অক্টোবর 2024 বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? নেপাল। 3 অক্টোবর 2024 বাংলাদেশ নেপাল দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। কারণ বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এখানে তারিখটি গুরুত্বপূর্ণ। 3 অক্টোবর 2024 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 84টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের 84টি মিশন রয়েছে। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? বাবর আলী। 19 মে 2024 বাবর আলী মাউন্ট এভারেস্ট জয় করেন। 19 মে 2024 তারিখটি মনে রাখতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? 1 মার্চ 2024 সালে দুর্নীতি দমন কমিশন 1 মার্চ 2024 সালে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি? রিজওয়ানা চৌধুরী বন্যা। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন রিজওয়ানা চৌধুরী বন্যা। 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ, বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
129তম বিশ্ব শোক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান, 129তম বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 165তম। এগুলো সব কিন্তু 2024 অনুসারে। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 116তম। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 93তম। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 93তম। ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 100তম। 2024 সালে ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 106তম। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান 106তম। 2024 সালে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম, 35তম। 2024 সালে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। ক্রীড়াঙ্গন, বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় করেছে, পাকিস্তান। বাংলাদেশ সর্বশেষ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় করেছে। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাচের স্বীকৃতি পান কে, মাসফিয়া আফরিন। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাচের স্বীকৃতি পান মাসফিয়া আফরিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে, তাবিত আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিত আউয়াল। 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, নাউরু। 15 জানুয়ারি 2024 নাউরু তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ, ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় ফ্রান্স। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে, যুক্তরাজ্য। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় যুক্তরাজ্যে। 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়, রোমানিয়া ও বুলগেরিয়া। 31 মার্চ 2024 রোমানিয়া ও বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি, ভারত। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ ভারত। ভারতের কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়, তামিল ভাষা। ভারতের তামিল ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে, 1 জুলাই 2024। ভারতের নতুন ফৌজদারি আইন 1 জুলাই 2024 সালে কার্যকর হয়। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে, 11 মার্চ 2024 সালে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন 11 মার্চ 2024 সালে কার্যকর হয়। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি, অপারেশন ট্রু প্রমাইস। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম অপারেশন ট্রু প্রমাইস। দ্বিতীয় হামলার নাম ছিল অপারেশন ট্রু প্রমাইস 2। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ, ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে, জেমস ডেভিড ভ্যান্স। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট 50তম, কিন্তু প্রেসিডেন্ট 47তম ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 2 মেয়াদে প্রেসিডেন্ট। 45তম ও 47তম। 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে, পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি, নেপাল। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল। জাতিসংঘ সাধারণ পরিষদে 79তম অধিবেশনের সভাপতি কে, ফিলেমন ইয়াং। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে, 16 নভেম্বর 2024 সালে ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। 16 নভেম্বর 2024 সালে দিবস বর্ষ। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে, 6 জুলাই। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। আন্তর্জাতিক মারখোর দিবস কবে, 24 মে। আন্তর্জাতিক মারখোর দিবস 24 মে। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে, 30 মার্চ।
আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস 30শে মার্চ। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে গোল্ড। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড। রাষ্ট্র ও সরকার প্রধান ডেনমার্কের বর্তমান রাজা কে? দশম ফেডেরিক। ডেনমার্কের বর্তমান রাজা দশম ফেডেরিক। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? অনুরা কুমারা দিশানায়কে। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ মুস্তফা। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সিমন হ্যারিস। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং 200টি প্রশ্নের মধ্যে আপনাদের কতগুলো সঠিক হয়েছে এটি কমেন্ট করে জানাতে পারেন। নারী বিশ্ব। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? পেতংতান সিনাওয়াত্রা। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? সুসি ওয়াইলস। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? রেচেল রিভস। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী রেচেল রিভস। বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? জাপান। জাপান প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? জ্যারেড আইজাকম্যান। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন জ্যারেড আইজাকম্যান। নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি? 16টি। নেপচুনের উপগ্রহের সংখ্যা 16টি। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? ডেভিন। বিশ্বের প্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম ডেভিন। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং। এমপক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এমপক্স সর্বপ্রথম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শনাক্ত হয়। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচি শুরু হয়? ক্যামেরুন। বিশ্বে প্রথমবারের মতো ক্যামেরুনে ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচি শুরু হয়। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত বিশ্বে কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে? 44টি দেশ ও একটি অঞ্চল। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত বিশ্বের 44টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে। সংস্থার প্রধান 1 জানুয়ারি 2024 বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সেলেস্তে সাওলো। 1 জানুয়ারি 2024 বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেলেস্তে সাওলো। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? কেপি শর্মা ওলি নেপাল। সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা ওলি নেপাল। 3 জুলাই 2024 সালে চেয়ারপারসন হয়েছেন। এর পূর্বে মহাসচিব ছিলেন বাংলাদেশের গোলাম সারোয়ার। 4 মার্চ 2023 থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ভালডেসি উরকুইজা ব্রাজিল। ইন্টারপোলের নবম মহাসচিব ভালডেসি উরকুইজা ব্রাজিল। সংস্থার সদস্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর বর্তমান সদস্য দেশ কতটি? 176টি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বর্তমান সদস্য 176টি। 27 ফেব্রুয়ারি 2024 কোন দেশ আইএমও এর 176তম সদস্যপদ লাভ করে? কিরগিজস্তান। 27 ফেব্রুয়ারি 2024 কিরগিজস্তান আইএমও এর 176তম সদস্যপদ লাভ করে। 7 মার্চ 2024 কোন দেশ ন্যাটো এর 32তম সদস্যপদ লাভ করে? সুইডেন। 7 মার্চ 2024 সুইডেন ন্যাটো এর 32তম সদস্যপদ লাভ করে। বর্তমানে ন্যাটোর সদস্য কতটি? 32টি। এটি পরীক্ষা সবসময় থাকে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি এর সদস্য সংখ্যা কত? 98টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি এর বর্তমান সদস্য 98টি। 5 সেপ্টেম্বর 2024 কোন দেশ এআইআইবি এর 98তম সদস্যপদ লাভ করে? জিবুতি। 5 সেপ্টেম্বর 2024 সালে জিবুতি এআইআইবি এর 98তম সদস্যপদ লাভ করে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি বর্তমান সদস্য কতটি? 5টি। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য 5টি। 10 জুলাই 2024 কোন দেশ সিএসসি এর 5ম সদস্যপদ লাভ করে?
বাংলাদেশ 10 জুলাই 2024 বাংলাদেশ সিএসসি এর 5ম সদস্যপদ লাভ করে। এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। সাংহাই সহযোগিতা সংস্থা এর বর্তমান সদস্য দেশ 10টি। আপনারা বাংলা এবং ইংরেজি দুটিই মনে রাখবেন, কারণ পরীক্ষায় যে কোনো একটি থাকবে, হয় সাংহাই সহযোগিতা সংস্থা থাকবে অথবা SCO থাকবে। 4 জুলাই 2024 কোন দেশ SCO এর 10ম সদস্যপদ লাভ করে? বেলারুশ। 4 জুলাই 2024 বেলারুশ SCO এর 10ম সদস্যপদ লাভ করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান সদস্য কতটি? 166টি। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য 166টি। স্থায়ী সালিসি আদালত বা PCA এর বর্তমান সদস্য কয়টি? 124টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য 124টি দেশ। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ PCA এর 124তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। 20 সেপ্টেম্বর 2024 পূর্ব তিমুর PCA এর 124তম সদস্যপদ লাভ করে। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO এর বর্তমান সদস্য কতটি? 173টি। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO এর বর্তমান সদস্য 173টি। 4 অক্টোবর 2024 কোন দেশ UNIDO এর 173তম সদস্যপদ লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। 4 অক্টোবর 2024 সলোমন দ্বীপপুঞ্জ UNIDO এর 173তম সদস্যপদ লাভ করে। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ ADB এর 69তম সদস্যপদ লাভ করে? ইসরায়েল। 27 সেপ্টেম্বর 2024 ইসরায়েল ADB এর 69তম সদস্যপদ লাভ করে। 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদ এর 180তম সদস্যপদ লাভ করে? লিথুয়ানিয়া। 27 নভেম্বর 2024 লিথুয়ানিয়া ইফাদের 180তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য 191টি। 1 জানুয়ারি 2024 কোন দেশ OPEC ত্যাগ করে? অ্যাঙ্গোলা। 1 জানুয়ারি 2024 অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। 1 জানুয়ারি 2025 ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করে। জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM এর বর্তমান সদস্য দেশ কতটি? 121টি। জোট নিরপেক্ষ আন্দোলন NAM এর বর্তমান সদস্য 121টি। 17 জানুয়ারি 2024 কোন দেশ NAM এর 121তম সদস্যপদ লাভ করে? দক্ষিণ সুদান। 17 জানুয়ারি 2024 দক্ষিণ সুদান NAM এর 121তম সদস্যপদ লাভ করে। নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। সম্মেলন 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আপুলিয়া, ইতালি। 50তম G7 শীর্ষ সম্মেলন আপুলিয়া, ইতালিতে অনুষ্ঠিত হয়। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আলবার্টা, কানাডা। 2025 সালে 51তম, এটি মনে রাখতে হবে, G7 শীর্ষ সম্মেলন আলবার্টা, কানাডায় অনুষ্ঠিত হবে। ন্যাটোর সর্বশেষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 11 জুলাই 2024 সালে ন্যাটোর সর্বশেষ সম্মেলন 9 থেকে 11 জুলাই 2024 সালে অনুষ্ঠিত হয়। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 26 জুন 2025 সালে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন 24 থেকে 26 জুন 2025 সালে অনুষ্ঠিত হবে। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ডস। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন হেগ, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে। 31তম অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 16 নভেম্বর 2024। 31তম অ্যাপেক সম্মেলন 15 থেকে 16 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 31তম অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পেরু। 31তম অ্যাপেক শীর্ষ সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হয়। 29তম জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP29 কবে অনুষ্ঠিত হয়? 11 থেকে 22 নভেম্বর 2024। 29তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 11 থেকে 22 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হয়?
বাকু আজারবাইজান। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 বাকু আজারবাইজান অনুষ্ঠিত হয়। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 ডিসেম্বর 2024 সালে 11তম D8 শীর্ষ সম্মেলন 19 ডিসেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, মিশর। 11তম D8 শীর্ষ সম্মেলন কায়রো, মিশরে অনুষ্ঠিত হয়। রিপোর্ট সমীক্ষা। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি? বুরকিনা ফাসো। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ বুরকিনা ফাসো। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণের শীর্ষ রাজধানী নয়াদিল্লি, ভারত। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ চীন। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? ভারত। ভারতে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে। 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আপনারা সবসময় সর্বনিম্ন সর্বোচ্চ এই বিষয়টি লক্ষ্য রাখবেন। সোমালিয়া। 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ সোমালিয়া। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকের শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকের শীর্ষ দেশ সুইজারল্যান্ড। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? অ্যাঙ্গোলা। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকের সর্বনিম্ন দেশ অ্যাঙ্গোলা। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বিশ্বের মোট জনসংখ্যা কত? 811.90 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বিশ্বের মোট জনসংখ্যা 811.90 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বর্তমানে জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বর্তমানে জনসংখ্যার শীর্ষ দেশ ভারত। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। দুর্নীতির ধারণা সূচক 2023 পরীক্ষা আপনার 2023 এবং 2024 এগুলো লক্ষ্য রাখবেন। দুর্নীতির ধারণা সূচক 2023 অনুসারে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 10তম। 2023 সালে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 10তম। বিশ্ব ভাষাচিত্র 2024 বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7164টি। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7164টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে সর্বনিম্ন দেশ সোমালিয়া। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? 129তম। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে বাংলাদেশের অবস্থান 129তম। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? জাপান। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। মানব উন্নয়ন রিপোর্ট 2023-24 অনুসারে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? লিচটেনস্টাইন। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিচটেনস্টাইন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023 তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। পুরস্কার 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে?
সামান্থা হার্ভে, যুক্তরাজ্য। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্ভে, যুক্তরাজ্য। কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? অরবিটাল। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কার 2024। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর ঘ অর্থাৎ ক ও খ ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর ঘ অর্থাৎ ক ও খ জন জে হপফিল্ড, জিওফ্রে ই হিন্টন। রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলেই ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জনি জাম্পার। রসায়নে 3 জন নোবেল পুরস্কার লাভ করেছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলেই ট্যারন আসমোগুলো, সাইমন জনসন, জেমস রবিনসন। অর্থনীতিতেও 3 জন নোবেল পুরস্কার লাভ করেছেন। 2024 সালের 96তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? ওপেনহেইমার। 2024 সালের 96তম অস্কারের সেরা চলচ্চিত্র ওপেনহেইমার। 2024 সালের 96তম অস্কারের সেরা অভিনেতা হন কে? কিলিয়ান মার্ফি। 2024 সালে 96তম অস্কারের সেরা অভিনেতা হন কিলিয়ান মার্ফি। 2024 সালে 96তম অস্কার বিজয়ী সেরা অভিনেত্রী কে? এমা স্টোন। 2024 সালে 96তম অস্কার বিজয়ী সেরা অভিনেত্রী এমা স্টোন। 2024 সালে 7ম সাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালে 7ম সাপ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2024 সালে কোন দেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতে বাংলাদেশ? ভারত। 2024 সালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। 2026 সালে 10ম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। 2026 সালে 10ম আইসিসি টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? ফারিহা ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার ফারিহা ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 30 জুলাই 2028 সালে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক 14 থেকে 30 জুলাই 2028 সালে অনুষ্ঠিত হবে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে। 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 2034 সালে ফিফা বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। 33তম প্যারিস অলিম্পিক 2024-এর সময়কাল কত? 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। 33তম প্যারিস অলিম্পিক 26 জুলাই থেকে 11 আগস্ট 2024 সালে অনুষ্ঠিত হয়। মাস্কট কি? ফ্রিজ। 33তম অলিম্পিকের মাস্কট ফ্রিজ। সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 33তম অলিম্পিকে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 আয়োজক দেশ কোনটি? উপরের সবগুলোই, অর্থাৎ 3টি দেশ অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। 23তম বিশ্বকাপ ফুটবল 2026-এ মোট কতটি দল অংশগ্রহণ করবে? 48টি। 23তম ফুটবল 2026 সালে মোট ম্যাচ হবে কতটি? 104টি। 2026 সালে ফুটবলে মোট ম্যাচ হবে 104টি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।